আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আচ্ছা, এখন খাদিজার ঘরে যে ছেলে মেয়ে হয়েছে এই ছেলে মেয়েদের সম্পর্কে একটু বর্ণনা দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। আম্মাজান খাদিজার ঘরে প্রথম আল্লাহ পাক একটা ছেলে দিছেন। এই ছেলের নাম হলো কাসেম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত হলো আবুল কাসেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় কি আবুল কাসেম, কাসেমের বাপ। কাসেম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ছেলের নাম। তিনি অল্প কিছুদিন পরে যখন হাঁটা চলাফেরা করার মতো বয়সে উপনীত হন তখন এই কাসেম মৃত্যুবরণ করছেন। এরপরে দ্বিতীয় সন্তান হয় তাদের জয়নাব। দ্বিতীয় সন্তান হলো জয়নাব। জয়নাবের বিয়ে হয়েছে, তার স্বামীর নাম আবুল আস ইবনে রবি। আবুল আস ইবনে রবির সাথে মৃত্যু হয়, তার বিবাহ হয় এবং তাদের একটা ছেলে একটা মেয়ে ছিল। জয়নাবের ছেলের নাম আলী, মেয়ের নাম হলো উমামা। তো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অষ্টম হিজরিতে মারা গেছেন। তিনি অষ্টম হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। আর তার স্বামী আবুল আস 12 হিজরিতে মৃত্যুবরণ করছেন। 3 নম্বর সন্তান হলো রুকাইয়া। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রথম বিয়ে হয় আবুল আহাবের ছেলে উতবার সাথে, উতবা ইবনে আবুল আহাবের সাথে। তো পরবর্তীতে যখন আল্লাহ পাক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরা নাযিল করলেন তখন আবুল আহাব বাধ্য করলেন ছেলেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের 2 ছেলের কাছে, উতবা আর উতাইবা। তো উতবার কাছে বিয়ে দিয়েছিলেন রুকাইয়া, আর উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো 2 মেয়েকে তখন তালাক দিয়ে দেয় বাপের নির্দেশক্রমে, বাপ বাধ্য করছে তাদেরকে তালাক দেওয়ার জন্য। তো পরবর্তীতে এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এখন উনি আপনার দ্বিতীয় হিজরিতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছিলেন ইয়া জান্নুরাইন। জুন্নুরাইন বলছেন 2 নূরের অধিকারী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। আচ্ছা, 4 নম্বর সন্তান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে তো আমরা বলছি, তার প্রথম বিয়ে হয়েছে উতাইবা ইবনে আবুল আহাব, আবুল আহাবের ছেলে উতাইবার সাথে। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিয়ে হয়, তিনি 9ম হিজরিতে মৃত্যুবরণ করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলো তাদের 5ম সন্তান। তিনি তার বিয়ে হয়েছে কার সাথে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার বিয়ে হয় 2য় হিজরি সফর মাসে। আর তিনিও মৃত্যুবরণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পরে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই সব ছেলে মেয়ে মারা গেছেন, শুধু একজন জীবিত ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পরে মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে তিনি কান্নাকাটি করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে কানে কানে কি যেন বলছেন, বলার পরে তিনি আর কাঁদেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে জিজ্ঞাসা করছেন যে আপনি কাঁদতে কাঁদতে শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনাকে কানে কানে কিছু বলার পরে আপনি আর কাঁদলেন না, কি বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার আব্বা আমাকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, তুমি ফাতেমা। মানে তুমি আমার মৃত্যুর পরে আর দেরি হবে না, তুমি কিছুদিনের মধ্যেই মারা যাবে, সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের থেকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্না বন্ধ করে দিছি, আমিও তো আমার আব্বার কাছে কদিন পরে যাইতেছি, এই জন্য আমি আর কাঁদি নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, তার ঘরে 4টা সন্তান হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম আর জায়নাব, এই দুটো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 2টা মেয়ে। আচ্ছা, এরপরে তাদের আরো 2টা সন্তান, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের। তবে কেউ কেউ বলছেন এখানে যে এক সন্তানের নামেই তৈয়ব আর তাহের, মানে তার নাম ছিল আব্দুল্লাহ, তবে তাকে তৈয়ব আর তাহের বলে ডাকা হইতো। কোনো কোনো ঐতিহাসিক বলছে ছেলে একটা, তার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে তৈয়ব আর তাহের বলা হইতো। তো এই ছেলেটা নবুয়তের পরে জন্মগ্রহণকারী সন্তান, মানে আগের গুলা সব হয়েছে নবুয়তের আগে, এই নবুয়তের পরে হয়েছে শুধু আব্দুল্লাহ।
আর ওই শেষ দিকে গিয়ে আবার আরেকজন হয়েছেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ইব্রাহিমও মারা গেছেন হওয়ার পরে। তো এই আম্মাজান খাদিজার ঘরে হয়েছেন আব্দুল্লাহ নবুয়তের পরে। এই জন্যই তাকে সবাই তৈয়ব তাহের ডাকতেন, মানে নবুয়তের পরে হওয়ার কারণে। তো তিনিও যখন মারা গেছেন, দুই ছেলে বা তিন ছেলে সব মারা গেলেন। মারা যাওয়ার পরেই তখন কাফেরেরা বলা বলি শুরু করছে, আস ইবনে ওয়াইল সবাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আবতার। আরবে যাদের ছেলে মেয়ে হয় না বা হয়ে সব মরে গেছে, এদেরকে বলা হয়তো কি আবতার। আবতার মানে নির্বংশ। দেখবেন এখনো অমুসলিমেরা গালি দেয় নির্বংশীয়, নির্বংশীয় বলে গালি দেয়, এটা আরবের জাহেলিয়াতের গালি, আবতার। তখন তারা সবাই বলা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবতার। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাযিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার এই সন্তানগুলো নেওয়ার পরিবর্তে আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিছি, সুবহানাল্লাহ, হাউজে কাউসার দান করছি। আপনি বেশি বেশি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন আর কোরবানি করেন। আর আপনার ওই দুশমন, ওই শত্রুরাই হলো আবতার, লাসকাটা। আজকে দেখেন ওই যারা সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলছে, আস ইবনে ওয়াইল যারা বলছে, তারা সব লাসকাটা, তারা সব নির্বংশ। তাদেরকে আজকে স্মরণ করার মতো, নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেছে না। সারা পৃথিবীতে আল্লাহর জমিনে মাইকে ঘোষণা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ডেইলি 10 বার, এক মসজিদে 10 বার, 5 বার আযান দিলে 10 বার ঘোষণা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পুরা আল্লাহর জমিন ব্যাপী। কিন্তু ওদেরকে আজকে নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই। তারাই নির্বংশীয় হয়ে গেছে, তারাই লেসকাটা হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আশাদ্দু বালা, কোন মানুষকে আল্লাহ বেশি পরীক্ষা করেন? আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়া, সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে। তারপরে মানে যারা নবীদের পরে সবচাইতে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের পরীক্ষাটাও হবে এরকম বেশি বড় এবং কঠিন। তো এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদেরকে নিয়ে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ধরনের পরীক্ষা করেছেন। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা আমাদেরকে করার তৌফিক দান করুন।